আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারই জঙ্গিবাদের বিরুদ্ধে, জঙ্গিবাদের উত্থানের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন এবং জিরো টলারেন্স জারি করেছিলেন। প্রিয় প্রবাসী ভাইরা, আপনাদের কাছে আমার জোর একটি দাবি অনুরোধ, দেশটাকে বাঁচান, দেশটাকে রক্ষা করেন, আমাদেরকে বাঁচান, আমাদেরকে রক্ষা করুন। আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের বোন, আমরা এই দেশেরই সাধারণ নাগরিক। আপনারা আমাদের রেমিটেন্স যোদ্ধা, আপনারা আমাদের দেশের সম্মানিত নাগরিক, আমাদের বড় ভাই, সমতুল্য ভাই বোনেরা। আপনারা এখন পারেন এই দেশটাকে রক্ষা করতে, আমাদেরকে রক্ষা করতে। আমরা কোনো একটি জায়গাতে কোনো ধরনের সত্য কথা বললে আমাদেরকে গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, আমাদেরকে জেলে ভরে দেওয়া হচ্ছে। কিছুদিন আগেও এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অপরাধের জন্য শুধু আমাকে 2 মাস ধরে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে রাখা হয়েছিল। আমি তৎকালীন সময় আমার এই কণ্ঠরোধ ছিল, আমি কোন প্রতিবাদ করতে পারি নাই। জেল থেকে বের হয়ে যখন এখন আবার প্রতিবাদ করছি, আবারও বিভিন্ন মহল থেকে আমার উপর হুমকি ধামকি আসছে। আপনাদের কাছে আমার বিনতিভাবে অনুরোধ, আমি জেলে থাকা অবস্থায় দেখেছি মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ সাহেবকে কিভাবে নির্মমভাবে হত্যা করে মব সৃষ্টিকারী সন্ত্রাসী গোষ্ঠী। দেখেছেন গতকালকে গাজীপুরে দুজন সাংবাদিককে কিভাবে শত শত মানুষের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেই সাংবাদিকের অপরাধ, তিনি চাঁদাবাজদের ভিডিও করেছেন, এটাই ওই সাংবাদিকদের অপরাধ। বর্তমান সময় বাংলাদেশে বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, কবি, সাহিত্যিক তারাই সবচাইতে বেশি রকমের ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং তারা একটি ভীতস্ত অবস্থায় রয়েছেন। এরই মধ্যে সিনিয়র সাংবাদিক ডক্টর কামাল ভাইরেও তিনি অত্যন্ত ভাবে তাকেও গ্রেফতারের বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। দেখেছেন রোকেয়া বিশ্ববিদ্যালয় কলিমুল্লাহ স্যারকে অধ্যক্ষ সাহেব, তাকে কিভাবে গ্রেফতার করা হয়েছে শুধু টক শোতে গিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিষয় সমালোচনা করার জন্য। যদি আপনি একটু পিছনে ফিরে তাকান, এই ডেভিল ইউনূস এর সরকারের 1 বছরের আমলে তার আসলে সফলতা কি আর ব্যর্থতা কি, কিংবা আসলে তিনি কোন উদ্দেশ্যে রাষ্ট্র ক্ষমতায় আসছেন সে বিষয়টি তার সফলতার খাতায় যদি দেখতে চান, তাহলে দেখবেন তিনি ক্ষমতায় বসার আগেই 660 কোটি টাকা মওকুফ করে নেওয়া, গ্রামীণ টেলিকমের 4000 কোটি টাকা মওকুফ করে নেওয়া, গ্রামীণ বিশ্ববিদ্যালয় তৈরি করা, গ্রামীণ টেলিকমের মাধ্যমে বিদেশে টাকা পাচার করা, গ্রামীণ আরো একটি কি একটা বেশ একাধিক সংস্থা, একাধিক প্রতিষ্ঠান তিনি তার নিজের নামে করে নিয়েছেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় রেজুলেশন করে নিয়েছেন। এরই মধ্যে আপনারা কিন্তু দেখেছেন সারা বিশ্ব থেকে, বিশ্ব ব্যাংক থেকে যখন বাংলাদেশকে বলা হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 3.3-তে নেমে আসছে, যে কোনো সময় এই দেশটা দেউলিয়া হয়ে যাবে, তৎকালীন সময় সরকার বলছে এই রিপোর্ট ভিত্তিহীন, খুব শীঘ্রই বাংলাদেশের স্বর্গের রাজ্যে পরিণত হবে। আপনারাই ভেবেছিলেন 15.5 বছর শেখ হাসিনা শাসনামল থেকে যদি যুক্তরাষ্ট্রের নাগরিক, ইসরায়েলের প্রতিনিধি ডেভিল ইউনূস যদি ক্ষমতায় আসে নোবেল বিজয়ী, তাহলে বাংলাদেশটা হয়তো সোনায় সোহাগায় পরিণত হবে। বর্তমান সময়ে বাংলাদেশের সবচাইতে বেশি সহজলভ্য হচ্ছে, সবচাইতে বেশি সহজ কাজ হচ্ছে একজন জলজান্ত মানুষকে প্রকাশ্য দিবালোকে পুলিশের সামনে হত্যা করা, একজন মানুষকে মব সৃষ্টি করে তাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া। এটাই হচ্ছে বর্তমান বাংলাদেশের সবচাইতে বেশি সহজলভ্য। 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে প্রায় 3100 মানুষকে নির্মমভাবে মব সৃষ্টি করে হত্যা করা হয়েছে, 4000-এর অধিক নারীকে ধর্ষণ করা হয়েছে। এগুলো শুধু রিপোর্টে আসছে, রিপোর্ট ছাড়া কোন অবস্থা আপনারা সেটাই একটু লক্ষ্য করে দেখবেন। 1 বছরের মাথায় এই সরকার প্রায় 3 লক্ষের অধিক মামলা দিয়েছে, 2 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে ভরে রেখেছে, প্রায় সেই সকল মামলায় প্রায় 7 লক্ষ মানুষকে আসামি করা হয়েছে, একটি মামলায় প্রায় 5 থেকে 6000 মানুষকে আসামি করা হয়েছে। দেখেছেন গোপালগঞ্জে কিভাবে সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির বুকের উপর গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে। এই মুহূর্তে আপনারা যখন জুলাই আগস্টের সময় আন্দোলন করেছিলেন, তখন কিন্তু আপনারা যারা আমাদের দেশে প্রবাসী ভাইরা রয়েছেন, আপনারা কিন্তু সোচ্চার ছিলেন আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য, আপনারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলেন তৎকালীন সময়। আপনাদের সেই ভূমিকায় সরকার এখন পর্যন্ত প্রশংসার সাথে স্মরণ করে। আমি এখন আপনাদের কাছে একটি আবেদন জানাবো, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, দয়া করে এখন আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে এই ডেভিল সরকারের হাত থেকে বাঁচান, বাংলাদেশটাকে বাঁচান, বাংলাদেশের মানচিত্রকে বাঁচান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বাঁচান। আজকে দেখেছেন এরা কিন্তু 71-কে কোনোভাবেই মানে না, 71-এর মহান মুক্তিযুদ্ধকে মানে না, তারা 24-এর
যে আন্দোলনটা যে সন্ত্রাসী হামলা করেছে সেই বিষয়টিকে তারা মানে। আপনারা হয়তো জেনে থাকবেন না, বুঝে থাকবেন সেটি গণ অভ্যুত্থান নাকি ষড়যন্ত্রমূলক একটি জঙ্গি হামলার মাধ্যমে ডেভিল ইউনূস ক্ষমতা দখল করেছে। ক্ষমতা দখলের মাধ্যমে মাত্র দেখেছেন 3 মাসের মধ্যে এই সন্ত্রাসী দেশদ্রোহী সমন্বয়করা কিভাবে 300-400 কোটি টাকার মালিক বনে গেছেন, তাদের এপিএসরা পিওরা কিভাবে 200-300 কোটি টাকার মালিক বনে গেছেন। আপনারা দেখেছেন এই সরকারের প্রায় 17 জন কর্মচারী বিদেশি নাগরিক, পরোক্ষভাবে তারা বিদেশি নাগরিক, যাদের বাংলাদেশের সাথে কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নাই। আজকে গণমাধ্যম কর্মীরা অনিরাপদ, আজকে দেশের বুদ্ধিজীবী, লেখক, কবি, সাহিত্যিকরা অনিরাপদে ভুগছে। কেউ কোনোভাবে সরকারের সমালোচনা কিংবা এই সরকারের বিরুদ্ধে কোনো ধরনের কথা বললেই তার কণ্ঠ রোধ করা হচ্ছে। একদিকে ডেভিল ইউনূস বলছে সবাইকে কথার স্বাধীনতা দিয়েছি, সবাই বুক খুলে কথা বলবেন, অন্যদিকে মব সৃষ্টিকারী জঙ্গি সন্ত্রাসীদের তিনি ছেড়ে দিয়েছে, তাদের পিছনে লাগিয়ে দিয়েছেন। আপনারা দেখেছেন যুবলীগের নেতা জি.কে. শামীমকে বিগত সরকারি কিন্তু তার অপরাধের জন্য তাকে জেলে ভরে রেখেছে। 195 কোটি টাকা তিনি পাচার করেছেন, তার অপরাধে কিন্তু তার জেল ছিল, 10 বছরের সাজা ছিল। তাকেও কিন্তু এই সরকার বের করে দিয়েছে টাকার রফা দেওয়ায়। আর 4 কোটি টাকার দুদকের অভিযোগের মামলার ভিত্তিতে তাকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ কলিমুল্লাহ স্যারকে তিনি গ্রেপ্তার করেছেন। তার অপরাধ, তিনি টকশোতে গিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলেছেন, সত্য কথা বলেছেন। বর্তমানে বাংলাদেশের সবচাইতে আমরা অনিরাপদে যারা রয়েছে, যারা অন্যায় দেখলে সত্য কথা বলি, তারাই সবচাইতে ভয় বেশি রকমের আতঙ্কের মধ্যে রয়েছে, ভীতস্ত অবস্থায় রয়েছে। মনে রাখবেন প্রবাসী ভাইরা, আজকে আমার কিন্তু জেলে যাওয়ার মূল কারণ ছিল পাবনাতে এক প্রবাসী ভাইয়ের ঘরে ঢুকে স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে তার স্ত্রীকে গণধর্ষণ করেছে, ঘর লুট করেছে, তার প্রতিবাদ করায় সেই বিষয়ে নিউজ করার অপরাধে আমাকে গ্রেপ্তার করেছিল। আজকে যদি আপনারা বাংলাদেশের এই সাধারণ মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজকে ডেভিল ইউনূসের হাত থেকে দেশকে রক্ষার জন্য যদি আপনারা এগিয়ে না আসেন, আগামীতে কিন্তু আপনার স্ত্রীকে অন্য কেউ ধর্ষণ করবে, আপনার বোনকে ধর্ষণ করবে, আপনার ভাইকে কেউ হত্যা করবে, মব সৃষ্টি করবে, তখন কিন্তু তার বিরুদ্ধে কেউ সোচ্চার হবে না, আপনার পক্ষে নিয়ে কেউ কোনো ধরনের কথা বলবে না। তাই বাংলাদেশটাকে রক্ষা করুন, আপনার জন্মভূমিকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধভাবে ডেভিল ইউনূস সরকারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে, কণ্ঠ মিলাতে হবে যে ডক্টর ইউনূসের সরকার জঙ্গিবাদের আতুর ঘর ভেঙে দেব, গুড়িয়ে দেব। আমরা ঐক্যবদ্ধ জাতি জয় বাংলা স্লোগানে আবারও রাজপথ কম্পলিত করব, কাঁপিয়ে তুলব যারা কাপাবতিক বিদিক। আসসালামু আলাইকুম। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আখির জামানান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।